দুসরা ঝাঁকি ছিল বুঝি গুজরাটের অন্ধকারে মুছে দেওয়া ন্যায় অন্যায়। আজ মনে হয় যেন ৭০ বছর পর ঠিক ঠিক সবাই স্বাধীন। গরিবী কোথাও নেই, ভুখা নেই কোনোখানে, সামনে শুধু স্বচ্ছ আছে দিন। তিস্তা ঝাঁকি দিকে দিকে কোনোখানে কালো বুর্গি, কোথাও বা গৌরী লঙ্কেশের খরা জরা জলস্রোতে রক্তস্রোতে ভেসে যায় স্বপ্ন যত ভবিষ্যৎ দেশের। গলায় মুন্ডুর মালা, তাথই তাথই নাচে, গোটা দেশ হয়েছে ভাস্বর। আজ সে পরীক্ষা হবে আমার শুধু শববাহক নাকি কোনো সত্যভাষী স্বর। এতে মুহূর্তের মধ্যে এই প্রতিভা না এই থাকলে লেখাটা তো মানে বহু পঠিত লেখা আর কি। আচ্ছা, এটা দারুণ জানা গেল আর কি, যেটা এবং তারপরে এটা বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। হ্যাঁ, তিসরা ঝাঁকি। এটা ইয়েতেও খুব ঘোরে, মানে ফেসবুকে এটা খুব ফেসবুকে তো স্যারের বহু কবিতা। হ্যাঁ, ওই শিরদাঁড়াটা খুঁজে পেয়েছি, এটাতে একটা স্লোগানের মতো হয়ে গেছে। এটা খুব সুন্দর। ওই এমএলএ কে ধরে কান ধরে উঠবে। আরেকটা পড়বে। রক্তপাত উত্থিত গড়াতেই পারতো সেই দিন, কিন্তু ঘটেনি তেমনতর কিছু। ওরা কয়েকজন শুধু ঘিরে ধরেছিল আর ওঠবোস করতে বলেছিল, অবশ্য কান ধরে। মাত্র কয়েকবার, ২০-২৫-এর বেশি নয়। ঘিরে ধরা ছিল বলে বাইরে থেকে দেখতে পায়নি কেউ, এটুকুই বাঁচোয়া। আর সেটা ছাড়া মুখে বলতে বলেছিল সিয়ারাম, জয় সিয়ারাম, কিছু উচ্চরবে। ঠাকুর দেবতার নাম বই তো অন্য কিছু নয়, দোষ কি বললে? এছাড়া ২-৪ বার হামা দেওয়া ছাড়া আর তো তেমন কিছু নয়। ভয় করলেই ভয়। রক্তপাত ঘটেনি তো কোনো, সুগোচর অপমানও নয়। এমন স্বচ্ছতা দিনে পেয়ে গেছি স্বভাবত স্বধর্মের স্বচ্ছ পরিচয়। এখন এই চলছে চারিদিকে জয় সিয়ারাম।